প্রতিবার বিদায়বেলাটা আমার কাছে খারাপ লাগলেও এইবার যেন কেন আমার কাছে একটু খারাপ লাগছে না, কারণ সাথে কে ছিল বলুন তো, আর আমি কিসে করে গেলাম আর কোথায় যাচ্ছি সেটা নিয়েই হচ্ছে ফুল ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমার অনেক ভালো লাগা কাজ করতেছিল, কারণ আমার সাথে হচ্ছে আমার ভাই আম্মু যাচ্ছে, আর আমার সাথে যেহেতু তারা যাচ্ছে আর তারা তো অনেক খুশি। আমার ভাইয়ের দেখতেছেন যে কী নাচানাচি শুরু করছে সে, আর আমার কাছে অনেক ভালো লাগা কাজ করতেছিল। আর এই ছবিটা হচ্ছে আমার রুমের সব থেকে ছোট ছবি, কারণ অনেক বড় বড় ছবি বাঁধানো আছে আমার রুমে, কিন্তু তারপরে এই ছবিটা আমার কাছে অনেক ভালো লাগে। যতবার দেখি ততবারই হচ্ছে ভালো লাগা কাজ করে যে আমি এতটুকু ছিলাম, আমার মা কত সুন্দর ছিল মাশাল্লাহ। আর এটা হচ্ছে পরের দিনে সকালবেলা ক্লিপ। ঝুম বৃষ্টি পড়তেছিল, বৃষ্টি আমার কাছে ভালো লাগলো, এই বৃষ্টিটা যেন কেন ভয় কাজ করতেছে, কারণ লঞ্চে যাবো তো চলুন সেটা পরে শেয়ার করছি। আগে হচ্ছে সকালবেলা খাবারটা শেয়ার করি। একদম হালকা খাবার ছিল, কারণ লঞ্চে হচ্ছে আমরা খাবার নিয়ে যাব, তো এর জন্য আম্মু বলতেছিল সকালবেলা এটা দিয়েই হচ্ছে খাবারটা কমপ্লিট করো, পরে হচ্ছে ভারী খাবার রান্না করা হবে। আমি হচ্ছে একদম রেডি সেডি হয়ে গেছি, কারণ আমাদের 4টার সময় লঞ্চ ছিল, আর ভিডিও ক্লিপ করতে পারিনি। আর এই হচ্ছে আমার গাছ, আমি যখন আলাদা করে এখানে চারা সেট করেছি তখন হচ্ছে একটাও ফুল ছিল না, আর আমি যখন চলে যাচ্ছি তখন হচ্ছে দেখতেছি পুরো টব ভর্তি ফুলের সমারোহ। তাও মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই তো লঞ্চের কাছে চলে আসছি, আমাদের বরগুনা থেকে হচ্ছে আমি লঞ্চে উঠবো। বরগুনার লঞ্চটা একটু এলোমেলো থাকলেও, মানে একটু অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও ভালো লাগে। বরিশালের লঞ্চটা কিন্তু অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। যারা হচ্ছে লঞ্চে ঘুরতে পছন্দ করেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব বরিশাল থেকে হচ্ছে লঞ্চে ঘুরবেন। বরিশালের লঞ্চটা ঘুরলে আপনারা মজা পাবেন, ভালো লাগা কাজ করবে। তো এই তো লঞ্চে আসছি, ওই তো পিছনে আমার বাবা ছিল, সে হচ্ছে আমাদের বলতেছিল যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবা বা কোনো কিছু হলে জানাবা। মানে সে তো অনেক টেনশন কাজ করে, কারণ বাবা হচ্ছে এবার যাবে না আমাদের সাথে, আমি আম্মু নানু যাবে ভাই। আর এই ড্রেসটা হচ্ছে আপনারা অনেক দেখছেন ছবি বা ভিডিও, তারপরে হচ্ছে এই ড্রেসটাই পরেছি, কারণ আমি হচ্ছে কমফোর্টেবল ড্রেস পরতে ভালো লাগে। দূরে যদি যাই তাহলে তো আর কোনো কথাই নাই। তো এরকমভাবে গেলে মনে হয় কি একটু রিল্যাক্সে যাব, মানে শান্তিভাবে হচ্ছে চলাফেরা করতে পারবো। আর লঞ্চ ভ্রমণটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আমি সব সময় বলি, আমার আগের ভিডিওতে দেখেছেন কি না, আপনি হচ্ছে মানে বসে হেঁটে চলে খেয়ে হচ্ছে চলতে পারবেন, যেতে পারবেন আপনার গন্তব্যস্থানে, আর সুন্দর পরিবেশ তো উপভোগ করতে পারবেনই। তো আমি হচ্ছে এখানে বসে কিছু ভিডিও নিচ্ছিলাম, পরে হচ্ছে আমার ভাই আসছে, ও তো এত খুশিও বলতেছিল বারবার আমার পড়াশোনা করতে হবে না, আমি হচ্ছে এখন তোমার সাথে যাবো, ঘুরবো ফিরবো। আর এই হচ্ছে আমার মা, মাকে বলতেছে যে আসো তোমার সাথে একটা ভিডিও করি, তোমার সাথে আমার কোনো ভিডিওই নেই। এই সাইডে হচ্ছে আমার বাবা অনেক কান্নাকাটি করতেছিল, কারণ আমি হচ্ছে অনেক দিন এইবার বরগুনাতে ছিলাম, তারপর চলে যাচ্ছি। যদিও আমার বাসার সবাই গিয়েছিল বাবা বাদে, তারপর সে অনেক কান্নাকাটি করতেছিল। যাই হোক কিছুক্ষণ পর হচ্ছে আমাদের লঞ্চটা ছেড়ে দিচ্ছে। লঞ্চ ছাড়ার পর এই ভিউটা এত ভালো লাগে, এটা হচ্ছে খাল থেকে হচ্ছে বড় নদীতে যাবে। খাল বলছি অনেকে হচ্ছে বুঝে না, যারা বরগুনাতে আছে তারা বোঝে, বাট যারা ঢাকার দিকে বা অন্য জেলা থেকে হচ্ছে আমার ভিডিওটা দেখে, আমার ফ্রেন্ডসরা যারা আছে ঢাকা, যাদের সাথে পড়াশোনা করি, ওরা হচ্ছে আমার আগের ভিডিওতে বলে যে খাল কি। এক এক জায়গার ভাষা হচ্ছে এক এক রকম, যদি কেউ না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু খারাপ কোনো কমেন্ট করবেন না, কারণ এক এক জায়গায় হচ্ছে এক এক ভাষা, তারা ওগুলোতে অভ্যস্ত। তো পরে আম্মু ডিম ছোলা এগুলো নিয়ে আসছিল, ওগুলোই হচ্ছে খাচ্ছিলাম। পরে চা অর্ডার করেছি, সবার জন্য দুধ চা, আম্মুর জন্য হচ্ছে রং চা। এই দুধ চাটা এত বাজে ছিল, শুধু পানি আর হচ্ছে একটু রং মেশানোর মতো এরকম অবস্থা, মানে কোনো স্বাদই পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে আমি চাটা পুরোটাই কমপ্লিট করেছি, কারণ একটু গরম গরম ভালোই লাগছিল খেতে, আর বাইরে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। ওগুলো খাবার পর হচ্ছে আমি আমার উইন্ডো থেকে হচ্ছে বসে বসে ভিউটা নিয়েছিলাম। এই ভিউটা হচ্ছে আপনার লাখ টাকা দিয়ে হচ্ছে খরচ করলে এরকম ভিউ আর পাবেন না, এত ভালো লাগতেছিল পরিবেশটা, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। আমি অনেকক্ষণ হচ্ছে উইন্ডোর পাশে বসেছিলাম, পরে হচ্ছে একটু রেস্ট নিয়েছি, কারণ এত ক্লান্ত কাজ করতেছিল। তো পরে এটা 9টার সময় একটা ভিডিও, আমি হচ্ছিলাম খাবো, তো সবাই হচ্ছে খাবার দাবার খেয়েছে, মাংস ডিম এগুলো সব কিছুর আম্মু হচ্ছে বাসা থেকে রান্না করে নিয়ে আসছে। অ্যান্ড রাতের ঘুমের কথা কী বলবো, এত বাজে অবস্থা ছিল, যেই বলছিলাম না না বৃষ্টি বৃষ্টি পড়তেছে, তো রাতে হচ্ছে অনেক বৃষ্টি ছিল আর অনেক বাতাস ছিল, তো সবাই হচ্ছে ভয় পাচ্ছিল, কারণ কখন কি হয়ে যায়, এর জন্য হচ্ছে ঘুম একটু আসতেছিল না আমার। আমার বলে ভুল হবে, মানে কেউই ঘুমায় না, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই হচ্ছে বসেছিল। তো এই তো পরের দিন হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি, মানে ঢাকাতে। তো আর কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি। তো আজকে ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।